আজকে আমরা ইরি ধান সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো এবং ইরি ধানে কিভাবে সার প্রয়োগ করতে হয়, শতক প্রত্যেকে কতটুকু সার প্রয়োগ করতে হয় এবং কি পরিমাণ সার প্রয়োগ করলে ফসল 100%ই ভালো পাওয়া যায় সেই সম্পর্কিত একটা ভিডিও আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরব এবং এই ভিডিওটা চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এখানে আমি শতক প্রতি কতটুকু পরিমাণ সার লাগে সেই পরিমাণটুকুই আমি তুলে ধরব এবং সেই অনুপাতে যদি আপনি সার প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনার ধানের ফলনটা 100%ই ভালো পাবেন। এবং আমিও কিন্তু বাস্তবে এটা আমার পরীক্ষিত, আমিও কিন্তু ফসল করেছি, এইভাবেই সার প্রয়োগ করেছি এবং এই নিয়মেই প্রথম থেকে এবং জমি চাষ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত যেভাবে আমি এই নিয়মকানুন পদ্ধতিগুলো অবলম্বন করেছি এবং আমি 100% ফসল পেয়েছি। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করবেন। তো আমরা যখন প্রথমে জমিটা প্রস্তুত করব, প্রথম চাষ দিয়ে নেব। প্রথম চাষ দেওয়ার পরে ওই সময় আমাদেরকে প্রথম ধাপে ওই সময় আমাদেরকে কি করতে হবে, প্রথম চাষ দিয়ে সার দিতে হবে। শতক প্রতি আমরা দিব ইউরিয়া, শতক প্রতি আমরা ইউরিয়া দিব 130 গ্রাম। শতক প্রতি আমরা ইউরিয়া দেবো 130 গ্রাম। টিএসপি দেব দেব 200 গ্রাম। তারপরে এমওপি দেব আমরা 150 গ্রাম। 4 নম্বরে আমরা দেব ড্যাপ দেব আমরা 100 গ্রাম। 5 নম্বরে জিপসাম দেব 90 গ্রাম। 6 নম্বরে দস্তা বা জিঙ্ক দেব আমরা 5 গ্রাম। 7 নম্বরে খোল দেব 100 গ্রাম। তাহলে এই যে আমরা এখানে যে সারের নামগুলো আমরা লিখে নিলাম, দেখেন শতক পূর্তি, এটা কিন্তু শতক পূর্তি।
এটা আমরা শতক প্রতি দেখেন ইউরিয়া দেবো 130 গ্রাম, টিএসপি দেবো 200 গ্রাম, এমওপি দেবো 150 গ্রাম, ড্যাপ দেবো 100 গ্রাম, জিপসাম দেবো 90 এবং দস্তা বা জিঙ্ক দেবো 5 গ্রাম করে এবং খোল দেবো 100 গ্রাম। শতক প্রতি যদি আমরা এই সার প্রয়োগ করে থাকি তাহলে দেখা যাবে যে, আর এই সারটা দেওয়ার নিয়ম আপনারা শতক প্রতি তাহলে টোটালে আমাদের দেখেন, টোটালে আমাদের প্রায় শতক প্রতি 775 গ্রাম মোট সার। শতক প্রতি আমাদের 775 গ্রাম করে সার আমাদের শতক প্রতি পড়ে যায়। এই সারটা আপনার দেবেন প্রথম চাষ দেওয়ার পরে এই শতক প্রতি 775 গ্রাম করে এই পরিমাপে সার আপনারা প্রয়োগ করে ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে 7 থেকে 8 দিন পর জমিটা একবারে আরও 2টা চাষ দিয়ে একবারে কাদো করে আপনারা ধান বপন করে দেবেন। বপন করার পরে 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা কীটনাশক বা জমিতে যে আগাছা হয় এই আগাছা পরিষ্কার করার জন্য যে কীটনাশক এবং তার সাথে 5 কেজি ইউরিয়া দিয়ে 1 বিঘা মাটিতে ছিটিয়ে দেবেন। ফলে আপনার জমিতে আর আগাছা উঠতে পারবে না। তারপরে এভাবে 20 দিন পর্যায়ে আবার আপনারা ওই জমিতে ধানের পরিস্থিতি, ধানের কন্ডিশন দেখে আপনাদেরকে সার প্রয়োগ করতে হবে। যদি ধানেতে দেখেন নাইট্রোজেনের পরিমাণ মোটামুটি ভালো, ধান কিচকিচ করতেছে কালো, তাহলে একটু সার কম দেবেন। আর যদি একটু সারটা প্রয়োগ করার নিয়ম আপনি দেখবেন, যখন ধান 20 থেকে 25 দিনের মধ্যে সার প্রয়োগ করার নিয়ম, কিন্তু আপনি এই সারটা একটু এখানে কৌশল করে দেওয়ার চেষ্টা করবেন যে ধানটা 20 থেকে 25 দিন কালো আছে, ভালো কিচকিচ করতেছে কালো, তারপরও আপনি এখানে সার প্রয়োগ করার একটু আরও 5 দিন বা 7 দিন লেটে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ধানের পাতাটা আরও একটু হালকা লালটি ভাব আসার ধারণ করে। তখন যদি সারটা আপনি প্রয়োগ করেন, জমিটা শুকিয়ে দেবেন। সারটা প্রয়োগ করার আগে জমিটা শুকিয়ে দেবেন, শুকিয়ে দিয়ে জমিটা একটু ফাটল সাইজ আসবে, তখন আপনি পানি সেচ দিয়ে তার ওপর সারটা ছিটিয়ে দেবেন। 1/2 কেজি করে ইউরিয়া ছিটিয়ে দেবেন। এটা দ্বিতীয় কিস্তিতে 1/2 কেজি করে ছিটিয়ে দেবেন। দেখবেন যে আপনার ধান খুব দ্রুত সার ধরে উঠবে এবং দ্রুত থুবে যাবে, দ্রুত ধান থুবে যাবে। এখানে যদি আপনার ধানে পোকা আক্রমণ করে তাহলে এখানে আপনি বাজার থেকে কীটনাশক নিয়ে এসে একটা ছত্রাকনাশক নিয়ে এসে এই যে সারটা এখানে 1/2 কেজি করে সার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা স্প্রে মারে দেবেন, একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে মারে দেবেন বাজার থেকে এনে। তারপরে 15 দিন পর, এভাবে 20 দিন, 1 মাস পর যায় আবার দ্বিতীয় কিস্তি সার প্রয়োগের পর, সেখান থেকে আবার 15 দিন পর যায় আপনারা আবার একবার কীটনাশক, ধানের পরিস্থিতির ওপর দিকে যদি পোকামাকড় থাকে আর একবার কীটনাশক দেবেন। তারপরে শেষে ধানের যখন 2 মাস বয়স হয়ে যাবে, সেই সময়ে 2 মাস থেকে 2 মাস 5 দিনের মধ্যেই আপনি দেখবেন যে ধানের কাস্তর চলে এসেছে। কাস্তর জিনিসটা অনেকে বুঝতে পারে না। কাস্তরটা যখন দেখবেন যে ধানটা গামর হয়েছে কিন্তু ধান এখনও ফুলে বাড়ায়নি, ট্যাপ ট্যাপ গামর করতেছে, এখনও একটা শিশু ফুলে বাড়ায়নি, সেই মুহূর্তে আপনি 100 গ্রাম করে শতক প্রতি 100 গ্রাম করে ইউরিয়া ছিটিয়ে দেবেন। দেখবেন যে আপনার ধানটা এত সুন্দর দানা চলে আসবে, একটা চিটে আপনি ধানে পাবেন না, আপনি বিঘা প্রতি 7 থেকে 8 মণ ধান বেশি পাবেন। আমার এই পদ্ধতি অবলম্বন করলে আপনি বিঘা প্রতি
প্রায় 7 থেকে 8 মণ ধান বেশি পাবেন। অন্যদের ভিডিও না দেখে আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনি ফসল ইরি ধানের ফসল বা আমন ধানের ফসল করেন তাহলে ভালো ফলাফল পাবেন। আমিও বাস্তবভাবে পরীক্ষিত, আমিও ফল পেয়েছি এবং আমার ধানও খুব ভালো হয়েছিল। আপনারাও ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। এবং আমাদের ভিডিওগুলো যাতে আপনাদের কাছে সহজে পৌঁছে যায় সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।